একটা 13 বছরের ছেলে গুলি লেগে তার একটা পা কেটে ফেলতে পারছে। এই যে ত্যাগ, এই তিতিক্ষার মধ্যে দিয়ে বাংলাদেশের এগিয়ে চলেছে, গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে চলেছে। বন্ধুগণ, আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে, ছাত্র জনতার আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা সেই সুযোগ যেন হারাই না হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যারা এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে পারে। আরেকটা কথা আমি অনুরোধ করবো সকলকে, যে আপনারা হচ্ছেন সেই ভ্যানগার্ড, আপনারা হচ্ছেন সেই পাহারাদার, গণতন্ত্রের পাহারাদার। আপনারা সেই গণতন্ত্রের রক্ষা করার জন্য অতীতে লড়াই করেছেন, আপনারা সেই গণতন্ত্রকে রক্ষা করবেন। সেই জন্যে এই গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়, আবার বিপদে নিতে চায়, লুট করে নিতে চায়, সেখানে আপনারা অবশ্যই রুখে দাঁড়াবেন। আমি বলতে পারবো না, শুধু এই সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, এখনো আমাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে। চক্রান্ত থেকে রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্র দিবসে আজকে আমাদেরকে আবার সেই শপথ গ্রহণ করতে হবে, যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে, বুকের রক্ত দিয়ে হলেও আবার আমরা সেই সুযোগকে রক্ষা করবো, বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতন্ত্রের রাষ্ট্রে পরিণত করবো। আমাদের নেতা আমাদের তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, দেশের বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে যাবেন, সত্য হয়ে ফিরে আসবেন। এই দলকে আজকে আমি সমস্ত পঙ্গু আহত দেওয়া হয়েছে, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি।